আসসালামু আলাইকুম সবাইকে। আমি আশিকুল ইসলাম তানজিল, পিপল অ্যান্ড টেক এর ফ্যাকাল্টি ডিজিটাল মার্কেটিং। সো আজকে আমরা লাইভে চলে এসেছি একটি স্পেশাল আপনাদেরকে টুলস শেখানোর জন্য, একটি ডিজাইন দেখানোর জন্য। সো বেসিক্যালি কি দেখাবো সেটা আসলে একটু যদি ডিসক্রিপশন দেই, তা হলো আমাদের গ্রাফিক ডিজাইনে আজকে আমাদের একটি সোশ্যাল মিডিয়াতে পোস্ট গিয়েছে যে আমরা একটা গ্রাফিক ডিজাইনে একটা সোশ্যাল মিডিয়া পোস্ট করেছি আমাদের এই লাইভ সেশন নিয়ে। তো এই ডিজাইনটা আসলে আমরা কিভাবে করেছি? আপনারা যারা ডিজিটাল মার্কেটিং করছেন বা ডিজাইন সেক্টরে আছেন বা অনলাইন প্ল্যাটফর্মে নিজেদের ক্যারিয়ার করে বিল্ড আপ করতে যাচ্ছেন। সো তার সবকিছু কিন্তু আসলে এই ডিজিটাল প্ল্যাটফর্মে এই ডিজাইনের উপরে বেস করে হয়। তো সেই জায়গা থেকে বেসিক্যালি আমরা আজকে আপনাদেরকে লাইভ আমাদের ট্রেইনার আছেন আবু বকর সিদ্দিক। তার সাহায্যে কিভাবে আসলে আপনারা এই ডিজাইনটা করবেন, কি, কি টুলস লাগবে, এলিমেন্ট গুলো আসলে কোথা থেকে আমরা পাবো, কিভাবে ইউজ করব, এই বিষয়গুলো নিয়ে বেসিক্যালি আমাদের আসলে আলোচনা। সো আজকের এই ফেসবুক লাইভে আমাদের আবু বকর স্যার টোটালি এই ডিজাইনটা কিভাবে করেছেন, কি প্রসেসে করেছেন তার সবকিছু, তার এভরি সিঙ্গেল ডিটেইলস আপনাদেরকে লাইভে দেখাবেন। সো আমি স্যারকে এড করে নিচ্ছি আজকে আমাদের সাথে। স্যার কি আমাদের শুনতে পাচ্ছেন? জি, জি শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। তো স্যার আমি আর বেশিক্ষণ সময় নষ্ট করব না। সো যেহেতু এটা একদম টোটাল লাইভ একটি লার্নিং সেশন। তো সেই জায়গা থেকে বেসিক্যালি আপনাকে আমি পুরো ফ্লোরটা দিয়ে দিচ্ছি। সো আপনি আপনার স্ক্রিন শেয়ার করার মাধ্যমে যদি আজকের যে ডিজাইনটা আছে সেই ডিজাইনটা আসলে কিভাবে করেছেন স্টুডেন্টদের সবাইকে যদি একটু দেখান। তো আশা করি এখান থেকে আপনারা সবাই অনেক কিছু শিখতে পারবেন। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। শেয়ার করতে চাই। আমি অলরেডি আমার স্ক্রিনটা শেয়ার করেছি। আশা করি আপনারা সবাই আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। তো আজকে আমাদের যে পেজে যে সোশ্যাল মিডিয়া পোস্টটা গিয়েছে অ্যাজ এ লাইভ সেশনের জন্য, আজকে সম্পূর্ণ এই ডিজাইনটা আমি কিভাবে করেছি, কোথা থেকে এলিমেন্ট গুলো কালেক্ট করেছি, সবকিছু থাকবে এই ভিডিওতে। তো প্রথমত কথা, আমি যখন এই যে ফটোশপটা ওপেন করি আর সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইনের সাইজটা সাধারণত হয়ে থাকে
তো আমি এই রাখলাম আমার ছবিটা, পরে অ্যাডজাস্টমেন্ট করব, জাস্ট আনলাম ছবিটা। আর ব্যাকগ্রাউন্ড হিসেবে আমি একটু ডার্কনেস নিব। তো আমি এখান থেকে যদি এটাকে সরাই দিই, এখান থেকে যাই একটা ব্যাকগ্রাউন্ডে যাই, সোর্স কালার, কালার থেকে গিয়ে আমি হালকা টাইপের একটা নিলাম, এই টাইপের ব্যাকগ্রাউন্ড। ওকে, এটা একটা দরকার, ডিলিট, এটাকে লক। আচ্ছা, এবার আমি আবার ডিজাইনটা দিকে একটু ফলো করি, যে ডিজাইনে আমি কি কি ইউজ করছি। তো দেখা যাচ্ছে আমার লোগো, এখানে হচ্ছে এফবি লাইভের একটা এলিমেন্ট। তো আমি আগে এলিমেন্ট গুলো কালেক্ট করি যাতে আমার ডিজাইনটা সাজাতে সুবিধা হয়। তো প্রথমে আমি যাব গুগলে, এখান থেকে আমি যদি সার্চ করি এফবি লাইভ লোগো পিএনজি, দেখা যাচ্ছে এখানে অনেক অপশন আসবে। আপনি চাইলে যেখান থেকে সবচেয়ে ভালো হয় এই সাইটটা থেকে আমি কালেক্ট করেছিলাম। তো আমি এখান থেকে যদি একটু ওয়েট করি, দেখা যাচ্ছে ক্লিক, এখানে ক্লিক, দেন হচ্ছে আপনাকে এই নাম্বারটা টাইপ করতে হবে, ক্লিক করতে হবে Z2FX। কিছু সময় অপেক্ষা করবেন, দেখা যাচ্ছে ডাউনলোড হয়ে গেছে। তো ডাউনলোড অপশন থেকে আমি এটাকে অলরেডি কাট করে নিয়ে চলে যাব, যেহেতু আমার ফাইলটা রয়েছে ডেস্কটপে। তো আমি এখানে আগে এটাকে পেস্ট করে রাখি। আচ্ছা, এরপর আসি যে আমার ডিজাইনে আর কি ছিল। এখানে ফাইবার একটা দেখেন, আমি ফাইবার যেটা পিএনজি ইউজ করছি, তো আমি এটা ফাইবারে পিএনজি আবার নিয়ে আসি। তো আমি আবার সেম গুগলে যাব, এখানে লিখব ফাইবার লোগো পিএনজি। ফাইবার লোগো পিএনজি দেওয়ার পর এখান থেকে চলে যাব ইমেজ। ইমেজ থেকে আপনার সুবিধা মতো, যেহেতু আমি এই ডিজাইনে ইউজ করেছিলাম এইটা, তো আমি এখান থেকে ক্লিক করব পিএনজি কে। এই হচ্ছে আমার লোগোটা, সেম আগের ওয়েতে আমি ডাউনলোডে ক্লিক করব। অলরেডি ডাউনলোড হয়ে গেছে। আচ্ছা, তারপর আরেকটা ছিল ফাইবার লেভেল 2 ব্যাচ। যেহেতু আমি ফাইবারের লেভেল 2 একজন সেলার, তো আমি এখান থেকে লেভেল 2 ব্যাচে যে ইমেজ যখন ক্লিক করব, দেখা যাচ্ছে এখানে পিএনজি, এই একটা পিএনজি আছে ক্লিন পিএনজিতে। তো আমি ক্লিন পিএনজি থেকে এই এলিমেন্টটা কালেক্ট করতে পারি। সো আমি এখানে ডাউনলোড দিতে একটু সময় নিবে, 5 সেকেন্ডের মতন। অলরেডি আমার ডাউনলোড হয়ে গেছে। আমি আবার ডিজাইন চাই দেখি আর কোনো এলিমেন্ট, যেমন এইখানে আমার একটা হচ্ছে ডেটের, আমি ডেটের নিতে পারি, আপনার এলিমেন্ট নিতে পারি আসে। তো আমি যদি যাই এখান থেকে ডেট আইকন, এখানে অ্যাভেলেবেল আইকন আছে, আপনি চাইলে এসভিজি বা পিএনজি। তো আমি এখন আপাতত পিএনজিটা কালেক্ট করা ট্রাই করব। সো আমি এখানে ফ্ল্যাট আইকন নিতে যেতে পারি, বা হচ্ছে আপনার এখান থেকে আমি এটা নেই। সো এটা সিলেক্ট করে পিএনজি ফ্রি ডাউনলোড, অলরেডি আমার ডাউনলোড শেষ। সো আমি মোটামুটি 3টা এলিমেন্ট আমি ডাউনলোড করে ফেলেছি। তো আমি এটাকে কাট করে নিয়ে চলে যাব আমার ডেস্কটপে, যেখানে আমি আমার ফাইলগুলো রেখেছি। সো অলরেডি আমার এলিমেন্টগুলো কালেক্ট শেষ, লোগো তো আমার আগেই ছিল। আমি এখান থেকে এফবি লাইভ, তারপর নিয়ে আসলাম হচ্ছে আপনার লেভেল 2 সেলার, ফাইবার এবং হচ্ছে ক্যালেন্ডারটা। আচ্ছা, এবার আমি যদি আমার ডিজাইনটার দিকে ফোকাস করি, সো এইখানে কি কি আছে আমি আপনাদের যদি দেখাই। এখানে আমার কোম্পানির লোগোটা রয়েছে এফবি লাইভ। আমার ইমেজের পিছনেও কিন্তু দেখা যাচ্ছে একটা ইমেজ রয়েছে। সো ইমেজের পিছনে যে ইমেজটা রয়েছে, সেটা আনার জন্য আমি একটা ইমেজ অলরেডি ডাউনলোড করে রেখেছি। সেই ইমেজটা যদি আপনাদের এখান থেকে দেখাই, গ্রাফিক্স, এই ইমেজটা আমি অলরেডি আগে কালেক্ট করে রেখেছিলাম। সো আসেন এবার আমি ডিজাইনটার দিকে যাই, ফোকাস করি। এই হচ্ছে আমার আর্টবোর্ড। আমি এখন এটাকে হাইড করে দিই। হাইড করে দিয়ে আমি যদি এখান থেকে
একটা শেপ নেই, আনুমানিক একটা শেপ নেই, এই 15টা শেপ নিলাম এবং শেপে যখন নিচ্ছি এখানে যে কালার শো করতেছে আমি এখান থেকে ব্লু কালার টাইপের একটা দিও বা এখান থেকে চলে যাই কালার এটা নিলাম বা আমি এখান থেকে যদি এটাকে আর একটু ইয়া করি যা এখান থেকে ওকে আপাতত এই কালারটা আমি রাখি, রাখার পর এখান থেকে যদি আমি চলে যাই এটার এখান থেকে আমি একটু নিচে নামাই দিই কালারটাকে, হালকা একটু বেশি না এতটুকু রাখলাম। আচ্ছা, পরবর্তীতে আমি কালার কম্বিনেশন এটা ম্যাচ করে নিব না, আমি জাস্ট এটাকে লক করে রাখি। এখন আমি আবার যদি আপনাদেরকে ডিজাইনটা নিয়ে যাই, এই ডিজাইনে দেখা যাচ্ছে ব্যাকগ্রাউন্ডে একটা শেপ রয়েছে বা একটা ছবি আছে, কিন্তু এটা এই যে ছবিটা আছে এই ছবিটাকে আমরা কিভাবে রাখবো যদি সেটা আমি দেখি, এইখান থেকে আমার এই ছবিটাকে আমি নিয়ে আমার ফটোশপে আমার যে ডিজাইন ফাইল আছে সেটাতে আমি ছেড়ে দিলাম, দিয়ে আবার আগের মতো শিফট ধরে আমি এটাকে বড় করি। আচ্ছা, বড় করে দেখা যাচ্ছে এই লেয়ারটা সবার উপরে আছে, তো আমি লেয়ার ম্যানেজমেন্ট করার জন্য যেহেতু এটা নিচে যাবে, সো আমি এটাকে নিচে নিয়ে আসি। নিচে না আনার পর এখান থেকে ধর আমি যদি এই ইমেজেরও নিচে নিয়ে আসি, এই দেখা যাচ্ছে আমার ইমেজটা কিন্তু অলরেডি শেপটার উপরে চলে গেছে এই যে। এখন তারপরেও কিন্তু আমার ডিজাইনটা যদি আবার যাই, যে ডিজাইন এইখানে উপরে ছোট্ট এই যে দেখা যাচ্ছে ডিজাইনের এখানে আমার একটা শেপ বা এটাকে খুব অপাসিটি কমানো মতো অবস্থায়। সো আমি যদি এখান থেকে যে এই যে আমার যেই মাত্র শেপটা নিলাম সেটা অপাসিটি কমাই দিব যাতে এটা ভিজুয়ালাইজেশন কম থাকে, অর্থাৎ দূর থেকে জানি হালকা বোঝা যায়, তো কমাই থাকে। আমি এখান থেকে আমার ডিজাইনে 4-এর মতো দিয়েছিলাম, দেখেন বোঝা বোঝা যাচ্ছে অলরেডি কিন্তু আমি ডিজাইনের কিছুটা অংশ করে ফেলছি। তো আমি এটাকে আনলক করি, আনলক করে যদি দেখি একটু জুম করলে দেখা যায়, জুম না করলে কিন্তু বোঝা যাচ্ছে না যে আমি যে শেপটা রাখছি এটা কি পরিপূর্ণভাবে আর্টবোর্ড জুড়ে বসছে কিনা। এখানে দেখা যাচ্ছে জুম করলে একটু বেশি এসে পড়ছে, আর জুম আউট করলে এখন দেখা যায় মোটামুটি ঠিক আছে। তো এই পর্যন্ত আশা করি যারা ভিডিওটা দেখতেছেন আশা করি ক্লিয়ার হওয়ার কথা। আমি ডিজাইনটা আরো পরে হচ্ছে এটাকে আরো ঠিক করব, আমি জাস্ট এলিমেন্ট গুলো আগে এনে বসাই যাতে আপনারা ক্লিয়ার থাকেন। এরপর করতে পারি কি, আমাদের যে লোগো কোম্পানির পিপল অ্যান্ড টেকের, তো এই লোগোটাকে আমি নিয়ে ছেড়ে দেব। দেখা যাচ্ছে লোগোটা অনেক বড় আছে, তো আগের মতো যেহেতু আমার ভার্সনে এটাকে শিপ ধরে ছোট করতে হবে, তো মোটামুটি শিপ ধরে আমি এটাকে এই বরাবর আনলাম, ওকে দিব, এই বরাবর আনছি। আর আমি শেপটাকে আপাতত লক করে রাখি। তারপর রয়েছে কি আমার ডিজাইনের, যদি আমি একটু দেখি এখানে রয়েছে আমার যে লাইভ সেশনটা, আমি যেহেতু লাইভ সেশনটা আমার ডিজাইনের ডান সাইডে রাখছিলাম, তো আমি লাইভ সেশনটাও নিয়ে আসি এখানে। অনেক বড় আছে, আমি শিফট ধরে ছোট করি। আচ্ছা, এখন আমি ছবিটাকে একটু সিলেক্ট করি, ধরে ছবি লেয়ারটাকে আনলক করে ছবিটাকে আমি সিলেক্ট করে শিফট ধরে আমি জাস্ট ছোট করতেছি, আমি এই বরাবর রাখলাম আপাতত। আচ্ছা, এইও রাখলাম আপাতত, রেখে লক রাখি। এবার আমি যদি আবার ডিজাইনটার দিকে যাই, এখানে এবার আসি আমি যে লেখাগুলো আর এখানে ইউজ করছি, এইখানে একটা বক্স বানাইছে, এই যে একটা বক্স টাইপের, এই বক্সটা যদি আমি বলি কিভাবে করেছি, তো এই বক্সটার জন্য সহজ বুদ্ধি হচ্ছে আপনি সাহায্য নেবেন অ্যাডোবি ইলাস্ট্রেটরে। তো আমি অ্যাডোবি ইলাস্ট্রেটরের সাহায্য নিয়ে এই বক্সটা বানিয়েছি। সো আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরে প্রথমে যাব, তারপর আমি দেখাচ্ছি কিভাবে আমি এই বক্সটা বানিয়েছি।
এখানে আমি একটা ফাইল ওপেন করে এখানে আমি বক্সটা যদি বানাই, তো এখান থেকে ফার্স্ট স্ট্রোকটা অফ করি। আমি আনুমানিক একটা আইডিয়া করে এতটুকু একটা জাস্ট আমার আইডিয়া অনুযায়ী আমি একটা শেপ নিব। শেপ নিয়ে দেখা যাচ্ছে এই বক্সটাকে আমি এখান থেকে ফিল থেকে স্ট্রোক করে দেবো কালারটা। স্ট্রোক করার পর আমি আইডিয়া করে, যেমন হচ্ছে আমি এখান থেকে যদি যাই, এখানে গেলে দুটো টুল অ্যাভেলেবেল আছে। একটা হচ্ছে সিজার টুল। আমি এখান থেকে সিজার টুলটাকে যদি ধরি, আমি জাস্ট সিজার টুলটাকে ধরে দেখি কি করা যায়, কিছু করা যায় যায় না। সো আমি এখান থেকে সিজার টুলটাকে ক্লিক করে আইডিয়া করে এতটুক আর এতটুক এখানে আমি উইথ লেখাটা বসাতে পারি। তো আমি ডিলিট করে দিলাম। ডিলিট করে তারপর আমার মনে হচ্ছে না এটা একটু বেশি বড় হয়ে গেছে, তখন এটাকে একটু ছোট করি। ওখানে গেলে তো ছোট বড় করতে পারবো, তারপর আমার এই অনুযায়ী আমি একটু করে নিলাম। এবার আমি এই এলিমেন্টটাকে সিলেক্ট করে আমি টান দিয়ে জাস্ট আমার ফটোশপে ছেড়ে দেব। সো এটা এখানে আসছে, আমি ওকে দেই, যেহেতু আমি এখানে ছিলাম একটু আগে। সো আমি এখান থেকে এলিমেন্টটাকে ধরে আমি চলে আসলাম আমার ডিজাইন ইনফরমেশনে। সো এখান থেকে আমি শিপ ধরে ছোট করতেছি। এই রাখলাম এই বরাবর। আচ্ছা, যখন আমি আমার ডিজাইনে লেখাগুলো লিখবো, তো আস্তে আস্তে দেখা যাচ্ছে আমার সবকিছুই ঠিক হয়ে যাবে। তো এখন আসুন আমি আমার ডিজাইনের যে বাকি এলিমেন্টগুলো আমি ডাউনলোড করে রেখেছিলাম আপনাদের সামনে, সেগুলো এক এক করে এখানে নিয়ে আসি যাতে আমার ডিজাইন করতে সুবিধা হয়। সো তো ইনটাকে সিলেক্ট করে আমি এখান থেকে নিয়ে আসি, রাখলাম এখানে। সবগুলো শিপ ধরে ছোট করব। আবার আরেকটাকে আসবে, শিপ ধরে ছোট করি, রাখলাম, ওকে। দেন আরেকটা, সবগুলোকে আমি শিপ ধরে ছোট করতেছি, ওকে। আচ্ছা, ওকে দিলাম, ব্যাস সবাই এলিমেন্ট এসে পড়ছে। এবার আমি যদি বলি যে আমার ডিজাইনের যে মেন টেক্সটটা ছিল, সেটা ছিল হচ্ছে জয়েন অনলাইন। তো আমি যদি এখান থেকে একটা টাইপ টুলে যাই, টাইপ টুলে গিয়ে এখান থেকে যদি লিখি জয়েন অনলাইন, অনলাইন, আচ্ছা, এটা হচ্ছে আমার টেক্সট। এখন আমি ফন্ট হিসেবে ব্যবহার করেছি, এখান থেকে যদি আমি আপনাদের দেখাই, আমি যদি যাই, আমার একটু প্যাচানো ফন্ট ইউজ করবেন যাতে হচ্ছে মানুষের চোখে আসে, হ্যান্ডরাইটিং টাইপের ফন্ট। সো আমি এখান থেকে এই ফন্টটা ইউজ করতে পারি, আর আমি এই ফন্টটা ইউজ করেছি এখানে। সো জয়েন নাও এটাতে ইউজ করার পর আপনি চাইলে, যেমন আমি এটাকে একটু ছোট করে দেই, জয়েন নাও, এটাকে ছোট করার পর এই ছোট করে রাখলাম, এতটুকু রাখলাম। রাখার পর রয়েছে পরের যে ফন্টটা, সেটা ছিল হচ্ছে সোশ্যাল মিডিয়া পোস্ট। আমি কন্ট্রোল জে দিয়ে একটা কপি করলাম এই লেয়ারটায়, অর্থাৎ ফন্টের লেয়ারটা কপি করে এখানে লিখতেছি সোশ্যাল মিডিয়া পোস্ট। অবশ্যই ক্যাপস লক করে লিখি সোশ্যাল মিডিয়া পোস্ট। আচ্ছা, লেখার পর এটাকে সিলেক্ট করে ফন্ট আমি চেঞ্জ করে আমি ডিজাইনে যে ফন্টটা ইউজ করছি সেটা হচ্ছে আউটফিটের। এখান থেকে আমি বোল্ড দিলাম, অলরেডি এসে পড়ছে, সোশ্যাল মিডিয়া পোস্টও এসে পড়ছে। এখন আবার এই ফন্টটাকে আমি আবার বা এই লেয়ারটাকে সিলেক্ট করে কন্ট্রোল জে দিয়ে কপি করব। আমি কপি করে নিচে নামাই, নামানোর পর আমি এখানে দেখি পরবর্তী যে লেখাটা লিখছি ফ্রি ফরএভার। আচ্ছা, এখান থেকে আমি এটাকে হালকা একটু নিচে নামাই দিই। পরবর্তীতে বড় ছোট করা যাবে, সমস্যা নেই। পরের যে অংশটা আছে জন্য আমি এটাকে আবার কন্ট্রোল জে দিয়ে একটা কপি বানাই, যেহেতু আমি এখানেও একটু পেঁচানো ফন্ট ইউজ করছি। তো আমি এখানে দিই উইথ। আচ্ছা, এখানে উইথটা ছোটদের হবে, উইথ দেওয়ার পর এই যে উইথ দিলাম, উইথটা আমি যদি এখানে রাখতে ট্রাই করি, দেখা যাচ্ছে যে আমার রাখতে গেলেও আমার ঠিক মতো আমি রাখতে পারছি না। সো আমি এটাকে একটু ছোট করে নিই,
ছোট করে যদি ইয়া করি, আচ্ছা একটু নিচে নিয়ে আসি। আচ্ছা, এবার বাকি যে ইনফরমেশন, যেমন আমার নাম, তো আমি আমার নামটার জন্য এই ফন্টটাকে একটা কপি করে, বা আপনি চাইলে কন্ট্রোল জে দিয়েও কপি করতে পারেন, বা অল্টার ধরে লেয়ারটাকে টান দিলেও কপি হয়ে যাবে। তো আমি এখান থেকে ছোট করি শিপ ধরে। আপনি যদি শিপ ধরে না করেন ফন্টটাকে, আপনি চাইলে এখান থেকে যাবেন, গিয়ে 11 আছে, আপনি কমান আপনার সুবিধা মতো 8 দিলাম। তো আমি আপনাদের 8 দিয়ে একটু ট্রাই করে দেখি। আমার নামটা আমি বসাই, এখানে অবশ্যই ক্যাপস লক দিবেন। আমি যদি বড় হাতের ইউজ করছি, তো আবু বকর সিদ্দিক দিলাম। দেওয়ার পর এটাকে একটু ছোট করি, আপাতত ছোট করতেছি, পরবর্তীতে লাগলে আমি বড় করবো, সমস্যা নাই। ছোট করার পর এটাকে আমি আবার কন্ট্রোল জে দিয়ে কপি করব, বা আমি চাইলে টান দিয়েও, অল্টার ধরে টান দিয়েও নিচে নামাইতে পারি। তো এখন আমার ডেজিগনেশন যেটা আছে আমি সেটা দিব, তো জুম করে নিলাম। অবশ্যই আমি যে ডিজাইনটা যদি এবার আপনাদের একটু দেখানো ট্রাই করি, এইখানে আমি কিন্তু হচ্ছে রেগুলার ইউজ করছি, অর্থাৎ ফন্ট সেম ছিল, কিন্তু আমি ফরমেশনটা রাখছি রেগুলার। তো আমি আমার ডিজাইনে গিয়ে যদি এখানে আসে বোল্ড, তো আমি এটাকে সিলেক্ট করি, করা অবস্থা আমি এখান থেকে রেগুলার করে দিই। রেগুলার করে আমি এটাকে একটু ছোট করে দিই, শিপ ধরে ছোট করি। বরাবর দিলাম। আচ্ছা, এরপরে রয়েছে আমি যে প্রতিষ্ঠান পিপল টেকের নামটা, আমি তো এখান থেকে ইন্টার দিলাম, দিয়ে আমি লিখি আপনি চাইলে, আমি কিন্তু করেছি দেখেন, এটাকে ইন্টার দিয়ে একটা ইয়ের ভিতরে লিখেছি। সো আমি এটাকে আরেকটু ছোট করে দিই, ইচ্ছা আপনার। সো আমি এখান থেকে একটু ছোট করে দিলাম, পরবর্তীতে আমার রিসাইজ আমি করে নিব, সমস্যা নেই। সো এটাকে যদি আমি একটু সিলেক্ট করে শিপ ধরে বড় করি, আচ্ছা বড় করে এখান থেকে এটা ইয়েস, দেন আমি এইটাকে এই বরাবর দিয়ে এটাকে একটু ছোট করতে, আমি শিপ ছাড়া কিন্তু ছোট করতেছি। আচ্ছা, এবার যদি উইডটা দিই, দেখা যাচ্ছে যে উইডটা কিন্তু আমি দিয়েছি, কিন্তু এটা পারফেক্ট আসতেছে না। এই যে দেই, উইডটার সাইজ আছে 11, আমি যদি একটু কমায় 8 করে দিই, এখন দেখা যাচ্ছে যে মোটামুটি পারফেক্ট ভাবে বসছে। বাকি যে জিনিসগুলো রয়েছে, যেমন এখান থেকে আমি এটা, যেমন আমার ডিজাইনটা আপনাদের দেখাই। এবার দেখেন ডিজাইনটা, এটা জেড, এই যে ডিজাইনে কিন্তু একটা কালার রয়েছে, তাই না? আমি কালারটা দিতে পারি। আমি তো কালারটা দেওয়ার জন্য আমি এখান থেকে চলে যাব আমার ডিজাইনে। তো আমি প্রথমে জয়েন অনলাইন এই লেয়ারটা সিলেক্ট করে চলে যাই, যে কালার এখানে দেখা যাচ্ছে। তো আমি এখান থেকে যেহেতু ইয়েলো কালার নিয়েছি, তো আমি এখান থেকে একটু ডিপ ইয়েলো দিই। আমি এই কালারটাই ধরে নিলাম। লিকুইড কালার সবসময় তো সেম হবে না, কারণ আমি ওই ডিজাইনটা করার সময় একটু সময় সাপেক্ষ নিয়ে করেছি। সো আমি মোটামুটি সেম কালার কাছে গেলাম। সো ওইটা যেহেতু এই কালার, তো উইথটাও কিন্তু আমি সেম কালার নিয়েছিলাম। সো আমি এখান থেকে সিলেক্ট করে দেখি, এই কালারটা দিই, অলরেডি চলে আসছে। আচ্ছা, এরপর আমি যদি এখান থেকে একটু একটু বাড়ায় দেই, আবু বকর নামটা দিতে পারি, চাইলে আপনারাও দিতে পারেন। আমি এবার যেই এটা আছে শিপটা একটু বড় করি। আচ্ছা, ওকে, ডান, এটাকেও আমি টিক দিয়ে দিলাম। এবার আমি শিপ ধরে যদি শিপ ছাড়া যদি এটাকে ছোট করি, দেখা যাচ্ছে এমন হয়ে যাচ্ছে।
সো আমি যদি শিফট ধরে ছোট করি তো মোটামুটি কাছাকাছি গেল। পরবর্তী যে এলিমেন্ট গুলো রয়েছে, যেমন আমি এটাকে বড় ছিল বড়ই থাকুক, যেহেতু আমার কিছু এলিমেন্ট অ্যাড করতে হবে, আমি কিন্তু এই লেয়ারটা লক করা, সো এই লেয়ারটা লক করা নাই, সো লক করে নিই, ইমেজ লেয়ারটা লক। আচ্ছা, পরবর্তীতে রয়েছে আমি এটাকে শিফট ধরে একটু ছোট করে রাখবো, ছোট করে এটা এখানে রাখতেছি আপনাদের সুবিধার্থে। এটা সরাই দিলাম, এটা নিয়ে আসি। আচ্ছা, এখন আমরা নতুন একটা জিনিস যদি শিখতে যাই, সেটা হচ্ছে আমার এইটা কিন্তু হচ্ছে পিএনজি, আর পিএনজি কিন্তু ব্ল্যাক কালার আছে। আমি চাইলে আমার পিএনজিটাকে আমি যে কোনো কালার দিতে পারি। তার জন্য আমাকে করতে হবে কি, সিলেক্ট থাকা অবস্থায় আমি চলে যাব, এখান থেকে চলে যাব কালার, দেখি তো কালার ব্যালেন্স, এখান থেকে না আমি এফএক্স এ চলে যাব, এফএক্স থেকে কালার ওভারলে, এই যে কালার ওভারলে রয়েছে, সো কালার ওভারলে যাব, গিয়ে আপনি যেই কালার দিতে চাচ্ছেন সেই কালারটা আপনি এখান থেকে দিতে পারেন। সো আমি হোয়াইট ছিল আমার ডিজাইনে, হোয়াইটে দিলাম। আপনি যদি মনে করেন না আমি এখানে হোয়াইট দিব না, এখানে আমি রেড দিব, আপনি মন মতো যা চাই, যেই কালার সেখানে কালার আছে। যদি মনে করেন না আমার ক্লায়েন্ট আমাকে বলে দিছে যে তুমি ওই কালারটা ইউজ করো, তখন আপনি ডবল ক্লিক করে এখানে কালার কোড, যদি ক্লায়েন্ট কোনো কালার কোড দিয়ে থাকে আপনি চাইলে সেই কালার কোডটা এখানে বসাই দিতে পারেন। সো আমি যেহেতু ডিজাইনটাতে হোয়াইট ইউজ করেছি, সো আমি এখানে হোয়াইট ব্যবহার করব। সো আমি যদি আপনাদেরকে একটু দেখাই ডিজাইনটার অংশটুকু। আচ্ছা, এখন কিন্তু হোয়াইট, ওকে ওকে, আমি রেখে একটু ছোট করে দিই, এত ছোট রাখলাম আপাতত, জাস্ট রাখি এখানে। আচ্ছা, পরবর্তীতে রয়েছে যে ফাইবার, ফাইবারের আগে আমার এটা যদি একটু বড় করে না দিই তাহলে ডিজাইনটা কিন্তু ফুটবে না। সো এই ডিজাইনটা বড় করে দেওয়ার আগে আমি একটু শিপ ধরে ছোট করি, আর বেশি ছোট করা যাবে না, এত ছোট করা যাবে না যাতে চোখে পড়ে যে আমি লেভেল 2 সেলার। সো আমি একটু নিচে নামাই দিই এটা, ওকে ডান। এবার এটা দেখা যাচ্ছে এটা তো এটার মধ্যে বড় করা পসিবল না, সো এটাকে আমি শিপ ধরে একটু ছোট করে এই বরাবর রাখলাম, রেখে এই আর টিক দিয়ে দিব। অবশ্যই এটাকে আমি একটু হালকা বাড়াই দিব, এটা বেশি ছোট লাগতেছে, আমি আরেকটু বাড়াই দিতে পারি যাতে আমার দূর থেকে জানি ডিজাইনটাতে, যখনই আপনি ডিজাইনটাতে চোখ পড়বে দূর থেকে, তখন শুধু আমার ফেসের সাথে সাথে জানি আপনার লেভেল 2টা চোখে আসে। টার্গেট থাকবে এটা যে আপনার কন্টেন্টের সাথে সাথে আপনি কি বলতে চাচ্ছেন ডিজাইনে, বা আবার সেটা জানি ফুটে ওঠে। সো আমি এটা দিলাম, এই পর্যন্ত গেল। এখন এখানে একটা ডেট আমি ইউজ করছি, যেমন আজকে আমাদের ডেট ছিল ডিজাইনে, যদি ডিজাইনটা আমি একটু যাই, সো ডিজাইনটা এখানে ডেট ছিল হচ্ছে আপনার থার্সডে। আমি এটা দেখি, দেখেন অলরেডি দেখাচ্ছে ফন্টের সাইজ কত, 6.71। সো আমি যেহেতু সবগুলোতে আউটফিট ফন্ট ইউজ করছি, তো আমি নামটাকে সিলেক্ট করে নিয়ে আসি নিচে, নিয়ে এসে এখানে লিখি আজকে ডেটটা। আচ্ছা, লেখা শেষ, এটাকে আমি ডবল ক্লিক করে এখানে সাইজটা যেহেতু আমি একটু আগে আমার 7.1 ইউজ করছি, আপনি 7.1 ইউজ করতে পারেন বা আপনার সুবিধা মতো। আমি সেমি বোল্ড দিলাম, সেমি বোল্ড, আপনারা চাইলে সেমি বোল্ড দিতে পারেন বা চাইলে অন্য কোনো দিতে পারেন। আমি এটা সেমি বোল্ড দিয়ে আমি এটাকে চাই একটু কমাই দিই, সেমি বোল্ড দরকার মিডিয়াম। আচ্ছা, মিডিয়াম দিয়ে এটাকে সিলেক্ট করে নিচে নিয়ে আসবো। আচ্ছা, আর এই ডিজাইনটাকে আমি একটু চাপাই দিই, একটু চাপাই না দিলে ভালো দেখা যাচ্ছে না, সো এটাকে একটু চাপাই দিই, এটাকে হালকা একটু চাপাবো।
এখন আপনি এতটুকু তো হয়ে গেল, ডিজাইন তো মোটামুটি 50% কমপ্লিট। এই যে আমি যে দিলাম দিনটা, এটার টাইম তো যা লাগবে। তো আমি এখানে একটা টাইমের জন্য ইন্টার দিয়ে নিচে গেলাম, অ্যাড টাইমটা হচ্ছে 5 PM PM। আচ্ছা, কিন্তু আমি এটা একটু ছোট করে দেবো, বড় রাখবো না, একটু হালকা একটু ছোট করে দিতে পারি চাচ্ছি। হালকা একটু ছোট করে বোল্ড করে দিলাম, যাতে ছোট অংশটা বোল্ডের দ্বারা দূর থেকে আমার বোঝা যায়। মোটামুটি কিন্তু আমি কাছাকাছি চলে আসছি। এখন এই যে আমার যে শেপটা আছে, আসেন একটু শেপটা নিয়ে একটু কাজ করি। এই যে শেপটা, যদি শেপটা একটু আমি এখান থেকে অপোজিটে কমা দিয়ে, দেখা যাচ্ছে কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। আচ্ছা, এবার যে শেপটা, এই যে শেপটাকে সিলেক্ট করে যদি ফিলটা কমায় দেয়, দেখা যাচ্ছে কালার যায়। তো সেটা আপাতত এরকমই রাখি, এটা নিয়ে আর কোনো ঘাটাঘাটি পরে করব। এবার আসি এই ডিজাইনের যে জিনিসটা আছে, যে আমি ডিজাইনের কালারটা আসলে যদি একটু মিলানো ট্রাই করি, এই ডার্ক কালার দিই, এটা অপোজিটে কমাই দিই, এত রাখলাম, রেখে আমি একটু ইয়া করি, কালারটা একটু এদিক ওদিক করি। আনরেডি কালার রাখি, কালার সরাই না। আচ্ছা, এটা আপাতত রাখি, কালার পরে দেখতেছি। আচ্ছা, এই পর্যন্ত আমার তো হয়ে গেল, দেখা যাচ্ছে। পরে আমি অ্যালাইনমেন্ট গুলো করছি। সো আমি নিচে দেখা যাচ্ছে এখানে ইউজ করছি, দেখছি কতগুলো। আপনি এখান থেকে রেজিস্টার নাও একটা অপশন রয়েছে। সো আমি এখান থেকে যদি একটা শেপ নিই, শেপটা নিয়ে এই যে এখান থেকে এই বরাবর আনুমানিক একটা শেপ নিলাম। শেপটা নেওয়ার পর আমি যদি এইখানে চলে যাই, এখান থেকে আমি এটাকে একটু ইয়ে করতে পারি, শেপটাকে কার্ভ করতে পারি। সো আমি আপাতত এই সাইডে কার্ভটা আর একটু সাইজ বাড়াই দেবো, কার্ভটা স্মুথ হয়। দেখা যাচ্ছে আমি এটাকে কার্ভটা করা শেষ, 14 রাখলাম, 12। আচ্ছা, আমি একটু বাড়াই দিই সিমিলার মিলানোর জন্য। আচ্ছা, এবার এই কার্ভটাকে আমি একটা স্ট্রোক দিব, কারণ আমি যদি আমার ডিজাইনটাকে দেখাতে যাই, যে ডিজাইনে আমি কিন্তু অলরেডি এখানে একটু কার্ভটাকে স্ট্রোক দিয়েছি। সো আমি একটু স্ট্রোক দিই, আর এখানে স্ট্রোক এটা সিলেক্ট করে আমি চলে যাব এখানে এফএক্স থেকে স্ট্রোকে যেয়ে আমি ডিজাইনে হোয়াইট একটা স্ট্রোক ইউজ করব। স্ট্রোকটা একটু বাড়াই দিই, আমি স্ট্রোকটা 2-3 দিলাম, 2 দিতে পারেন, আপনার সুবিধার্থে আপনি দিয়ে দেন। সো আমি দিলাম, তো স্ট্রোকটা মনে হচ্ছে কি আমার স্ট্রোক না, আমার একটু নিচে নামাই দিয়ে একটু এই রাখলাম। আচ্ছা, এরপরে যে লেখাটা আছে রেজিস্টার নাও, সো আমি বারবার আর লিখবো না, এটাকে জাস্ট কপি করব, অল্টার ধরে টান দিয়ে নিচে আনলাম। দেখা যাচ্ছে কি আনার পরে আমার এই লেয়ারটা না নিচে চলে গেছে। সো আমি লেয়ারটাকে ধরে ধরে উপরে উঠে দিই, এই শেপের উপরে উঠে দিলাম। তো আবার করে ডবল ক্লিক করে এটাকে রিএডিট করব, আর আচ্ছা, ডবল ক্লিক করে আমি যদি এখান থেকে এটাকে ইয়া করি, শিফট ধরে ছোট করি, আপনি চাইলে ফন্ট থেকে ছোট করতে পারেন, আমি ধরেন শিফট ধরে ছোট করলাম, রেজিস্টার নাম। আচ্ছা, আচ্ছা, এই হচ্ছে আমার রেজিস্টার নাম পর্যন্ত কিন্তু ক্লিয়ার। পরে রয়েছে আমি আমার ওয়েবসাইটে, মানে ইনস্টিটিউটের ওয়েবসাইটের যে লিঙ্কটা দিব, বা আমি যদি এখানে লিখতে যাই, তখন আমি আরেকটা ফন্ট ইউজ করেছি। তো এখানে যাই, এখানে কি আগে কালার চেঞ্জ করে নেব, যাতে হোয়াইটের ভিতরে হোয়াইট বোঝা যায় না, এটা আমাকে খেয়াল রাখতে হবে। সো আমি এখান থেকে চাইলে আপনি যেটা ফন্ট, ওপেন সেন্স, পপিন্স, আর যেটাই ব্যবহার করেন না কেন করতে পারেন। ডট, মনে রাখবেন সবসময় ওয়েবসাইটের নামটা
ছোট ধরে আমরা অনেক সময় করি কি যে ওয়েবসাইট সব বড়তে দিছি, সেই হিসাব করে ওয়েবসাইটের নামটা আমরা বড়তে দিয়ে দিই, কিন্তু আসলে না, ওয়েবসাইটের নামটা সব সময় ছোটদের হবে। সো আমি এটা 10 আছে সাইজটা, এটা সিলেক্ট করে আমি ছোট করে দেব। ছোট করে দিয়ে আমার ওয়েবসাইটে আমি আরো কিছু অংশ লাগাবো। যেমন আমাদের ওয়েবসাইট হচ্ছে www.peopleandtech.com.bd। আমি এটা দিয়ে ডবল ক্লিক করে যদি এটা একটু মিডিয়াম করে দিই, যাতে একটু ভারী ভারী লাগে দূর থেকে। অলরেডি কিন্তু আমার সবগুলো এলিমেন্ট ঠিক মতো করা শেষ। এবার আসি আমি এই যে আমি ডিজাইনটা করলাম, এই ডিজাইনটাকে একটু অ্যালাইনমেন্ট গুলো সব ঠিক আছে কিনা একটু দেখি, একটু উপরে উঠাই দেই, ঠিক করে দিলাম। তারপরে আমার ছবিটাকে যদি আমি একটু করি, লক থেকে আনলক করি, এই আমার ছবি। আনলক করার পর আমি যদি এখান থেকে একটু দেখি কিছু কারুকার্য করা যায়, একটু বড় করে হালকা ইচ্ছা নিজের, আমি বড় করলাম। বড় করার পর তারপর হচ্ছে এখান থেকে জাস্ট একবার দেখবেন যে আমার ডিজাইনটা মোটামুটি ওইটার কাছাকাছি গেছে কিনা। এখন এই যে কালার, আমি যদি একটু এটা দুইটাকে সিলেক্ট করে আমি বড় করলাম। সো আমি যদি আমার এই ডিজাইনটা আপনাদেরকে দেখাই, দেখা যাচ্ছে যে এই যে অংশটা, এটা কিন্তু মোটামুটি আমার চোখের বা আমার মাথার কপালের কাছে চলে গেছে। সো আমি এটাও কিন্তু অলরেডি সেদিকে চলে গেছে, আর এটাও ঠিক আছে। এটা একটু বড় করা যায় ইচ্ছা। ওকে, আমি জয়েন নাওটা একটু উপরে দিব। আচ্ছা, অলরেডি কিন্তু আমি ডিজাইনটা মোটামুটি শেষ পর্যায়ে চলে আসছি। সো এই ডিজাইনটা কিন্তু আরো পারফেক্ট করতে গেলে একটু সময় সাপেক্ষ। সো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে আমরা যে সোশ্যাল মিডিয়া পোস্টটা আজকে লাইভ করেছি, আমার এই যে ফেসবুক লাইভের, সেই পোস্টটা আমি সহজে কিভাবে করলাম। সো এখানে আমরা কি কি শিখলাম, যে আমি ডিজাইনে কোথা থেকে এলিমেন্ট আনলাম, কোথা থেকে আমি ছবিগুলো কালেক্ট করছি, কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন, বা এই যে শেপটা মাঝখান দিয়ে যে আমি একটু সিজার টুল দিয়ে কেটেছি, এটা কিভাবে করলাম, আইকনে কিভাবে কালার চেঞ্জ করলাম। সো আশা করি এই সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইনের যে আজকের লাইভটা থেকে আপনারা মোটামুটি কিছুটা হইলেও সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন সম্পর্কে জানতে পেরেছেন, যে আসলে আমরা যখন একটা সোশ্যাল মিডিয়া পোস্ট দেখি, এটার পিছনেও কিছু না কিছু কাহিনী থাকে বা ঘটনা থাকে, যেটা কিভাবে করা যায়, বা একটা ডিসকাশন থাকে, বা কোথা থেকে এলিমেন্ট বা কিভাবে আমরা কারেকশন করি। সো এই ছিল আজকের ভিডিওতে লাইভ সেশনে সোশ্যাল মিডিয়া পোস্টটা আমরা কিভাবে করেছি, সেটা আজকে আপনাদের এই লাইভের মাধ্যমে আমি দেখানোর চেষ্টা করছি। সো দেখা হচ্ছে পরের কোনো এক লাইভে, পরের কোনো একটা টিউটোরিয়াল বা একটা টপিকস নিয়ে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। শেষ।